শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতে চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে, চতুর্থ চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 4.1-এর পূর্বেরকার যে উদাহরণগুলো রয়েছে এবং কয়েকটি সূত্র রয়েছে, সেই সূত্র এবং উদাহরণ সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে খুবই উপকার পাবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে বরাবরের মতোই, তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো এই চ্যানেলটি, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন আমি যে ভিডিওগুলো আপলোড দেব এই চ্যানেলে, সেগুলো একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো আমরা তাহলে একটু আলোচনা দেখার চেষ্টা করি। এখানে চতুর্থ অধ্যায় সূচক লগারিদম। সূচক লগারিদমের ক্ষেত্রে আমাদের সূচক বলতে পাওয়ারকে বোঝায়, তাই না? সূচক বলতে আমরা এই বিষয়টা এখানে আলোচনার কিছু নয়, এগুলো সহজ কিছু রয়েছে। আমরা সূত্র থেকে শুরু করি। সূত্র 1 এখানে বলছে যে সূত্র 1-এ বলছে যে a⁴m * a⁴n = a⁴m + n, অর্থাৎ পাওয়ারে যোগ হয়, অর্থাৎ গুণের সময় কি হয়, পাওয়ারে যোগ হয়। অর্থাৎ এরকম যদি a⁴ যদি a⁴ হয় তাহলে আমরা লিখতে পারি যে a⁴ + 3 a⁴ 6 এরকম আমরা লিখতে পারি। এটিকে তাই বোঝাচ্ছে আমাদের। যখন ভাগ হয় তখন কি বলবে যে এরকম হবে যে a⁴m / a⁴n a⁴m - n হবে, আবার a⁴n - m হবে। যে কখন m যখন এইটা হবে, তখন যখন m > n হবে। আবার কখন এইটা হবে, যখন n m হবে। n যখন ছোট বড় হবে তখন কিন্তু এইটা হবে, আর m এর মান যখন বড় অথবা সমান হবে n এর, তখন কিন্তু এইটা হবে, এই যে a⁴m - n হবে। অর্থাৎ আমরা একটু দেখি এখানে, যদি আমরা m এর মান দেখো m যদি আমরা 5 আর n যদি আমরা 2 ধরে হিসাব করি, তাহলে কি হয় দেখি আমরা, a⁴m/n, তাহলে a কি হয়, কি হবে আমাদের এই হিসাব অনুযায়ী a⁴m - n m - n, তাই না? তাহলে এরপর যদি m এর মান 5 আমি যদি 2 দিয়ে দিই n এর মান, তাহলে কত হয়, a⁴ 3। এটি চাচ্ছে এটা। কিন্তু যদি আমাদের যখন ছোট হয়ে যায় তখন কি হবে, n এর মান যখন n যদি বড় হয়, এখন n যদি বড় হয় বলতে n তুমি 7 ধরো আর m তুমি 5 ধরো, ঠিক আছে? তখন কি হবে, তুমি যদি এখানে মান বসাই দেখো তাহলে কি হয়, n এর মান কত বড়, তাহলে m এর মান 5, তাহলে m এর মান 5 বসিয়ে দিলাম, মাইনাস n এর মান কত, n এর মান 7 বসিয়ে দিলাম, তাহলে কত হয়, a⁻² হয়। কত হয়, a⁻²। এখন আমাদের এই যে মাইনাস রয়েছে না, এই কারণে কিন্তু কি এটা নিচে যাবে, মাইনাসের কারণে কি a² হয়, অর্থাৎ এই যে পাওয়ার মাইনাস চলে আসে, এই জন্য আমাদের এটা নিচে চলে যায়। তখন কিন্তু হিসাবটা এইটা আর আমাদের এই হিসাবটা একই জিনিস। অর্থাৎ যদি n যদি বড় হয় এভাবে হিসাব করবে 1/n - m, আর যদি m যদি বড় অথবা সমান হয় a⁻m - n। এই শর্ত কিন্তু আমাদের পরীক্ষাতে পড়ে অনেক সময় ঠিক আকারে, এই জন্য শর্তগুলো আমাদের লাগবে। এখন আসি যে গুণফলের ঘাত a⁴m আর a⁴n, এখানে আমাদের a⁴n আর এইরকম যদি থাকে, তখন আমরা কিন্তু এই পাওয়ারটাকে আমরা উভয়ের উপর দিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। অর্থাৎ এই আমাদের সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটিকে উভয়ের উপর a⁴n b⁴n এইভাবে লেখা যাবে, সেটা বলছে আর কি। এখানে ভাগফলের ঘাত বলছে যে a⁴n/b⁴n এরকম যদি হয়, তাহলে a⁴n/b⁴n এরকম আকারে লেখা যায়, b ≠ 0, অর্থাৎ b ≠ 0 এখানে এই আকার, এখানে এই আকারে এটা লেখা যাবে। অর্থাৎ পাওয়ারটাকে সরিয়ে দেওয়া যায় শুধুমাত্র, আর কোনো কিছু সেখানে এখানে। আচ্ছা, ঘাতের ভাগ হচ্ছে a⁴mn সমান কি a⁴mn, অর্থাৎ এইরকম যদি থাকে পাওয়ারটাকে তুমি একসঙ্গে একত্রিতভাবে লিখতে পারবে, এটা বলা হচ্ছে। এখানে শূন্য ঋণাত্মক সূচক সংজ্ঞায়, এখানে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় সেটা সমান 1 লিখবো আমরা। তাই যত বড় রাশি হোক না কেন, যদি 1000-এর উপরে যদি একটা শূন্য দেওয়া হয় পাওয়ার হিসেবে, এরকম যদি শূন্য দেওয়া হয় তাহলে এর মান কত হবে, 1 হয়ে যাবে। অর্থাৎ যে কোনো রাশির উপরে যদি পাওয়ারে যদি শূন্য তৈরি করা যায় তাহলে সেটা শূন্য আমরা 1 লিখতে পারবো। ঋণাত্মক সূচক সংখ্যা a⁻n, এই -n এর জন্য কি হবে 1/a⁴n, 1 কি হবে a⁴n। অর্থাৎ এই পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটাকে মাইনাসের কারণে নিচে চলে যায়, a⁻ইনভার্স বলা হয় এটাকে। আবার অনেকে -n বলা হয়, পাওয়ার -n, যেভাবে বলবে সেভাবে হবে। কিন্তু কখন এটা হবে, যখন n = 0, অর্থাৎ যখন এর মান 0 হবে না, n ∈ n স্বাভাবিক সংখ্যার একটি সেট হবে, উপাদান হবে, তখন কিন্তু এটা এই শর্তটা মেনে চলবে। অর্থাৎ এর পাওয়ার -n যদি হয়, আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে এই মাইনাসের কারণে এই এর পাওয়ার যাতে থাকবে শুধুমাত্র 1/an নিচে চলে যাবে, ঠিক আছে? এইটা আর কি। এখন আরও আছে, আর সূত্র নাই, ওই সূত্রগুলো আমরা বিবেচনায় রাখবো, সূত্রগুলো আমাদের হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি উদাহরণ 1-এ। উদাহরণ 1-এ কি বলছে দেখো, এখানে মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে 5² / 5⁵, তাই না? মান নির্ণয় করতে হবে।
এখন এটাকে আমরা কিছুক্ষণ আগে যে সূত্র দেখে আসলাম তারই আলোকে সমাধান। এখানে উদাহরণ এই 5 টু দি পাওয়ার a স্কয়ার 5 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3 2 মাইনাস 3 হবে। 5 এর পর কিন্তু -1, তাই মাইনাসের কারণে কি হবে নিচে চলে যাবে 5 1/5 টু দি পাওয়ার 1। তাহলে 1/5 মানে এককে যদি কোনো সংখ্যার উপর পাওয়ার দেওয়া হয় অনকে, তাহলে কিন্তু যাতে থেকে যায়, কোনো পরিবর্তন হয় না। তাহলে 1/5ই আমাদের এখানে থেকে গেল। ঘন বলে বলছি যে 2/3 এর পাওয়ার কত 5, তাহলে 2/3 5 আমরা এই যে পাওয়ারটাকে ছড়িয়ে দিব, বা অথবা এর এই যে 2/5 এটাকে উল্টে দিয়ে দিতে পারি আমরা। ও গুণ রয়েছে আমাদের এখানে দুটি পদ মূলত, আমি একটি দিয়ে কথা বলছি। তাহলে 2 দি পাওয়ার 5 এই 5 2 দি পাওয়ার 3 × 5 পাওয়ার 5, ভুল মিস্টেক হচ্ছে একটু। আচ্ছা এখানে 2/3 আবার তারপর কত -5 রয়েছে। এখানে যদি একই রয়েছে তাহলে আমরা একবারে লিখে এই 5 প্লাস -5 লিখতে পারি, ঠিক আছে। 5 প্লাস কি হবে -5, তাহলে এই 5 প্লাস -5 যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেই 5 -5ই থাকে, ঠিক আছে। এই জন্য হয়তো m প্লাস n এর সূত্র অনুযায়ী m প্লাস n এর অনুযায়ী m এর সাথে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা যোগ করার কথা, কিন্তু যোগ করলে কিন্তু প্লাসে বানিয়েছে মাইনাস হয়ে যাচ্ছে, এই জন্য এখানে এই আকারটা লেখা হয়েছে। তাহলে 2/3 তাহলে 5 - 5, কোনো সংখ্যার পাওয়ার 5 থেকে 5 যদি বাদ হয় তাহলে 0 হয়ে যায়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটি সময় আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমাদের এটা হয়ে গেল। চলে যাচ্ছি উদাহরণ 2 এ। সরল করো যে এত বলছে এখানে 5 টু দি পাওয়ার 4 8 * 1 6 10। এখন এটিকে আমাদের সরলীকরণ করতে হবে, এটিকেও সরলীকরণ করতে হবে। সরলীকরণ করে একটি মান বের করতে হবে। দেখি আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা সমাধানে আসি যে 5 টু দি পাওয়ার 4 8 16 টু দি পাওয়ার 5 125 রয়েছে। আমরা এই দেখবো যে কত আকারে আমাদের এখানে কোন কোন চলক সংখ্যাকে চলক হিসেবে বা মৌলিক সংখ্যার উপর আমরা, বা এই যে কোনো একটি সংখ্যার উপর আমরা একই ধরনের সংখ্যার উপর এইটিকে আমরা বসাতে পারি কিনা। তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 4, তাই না। 5 টু দি পাওয়ার কত 4, এই 5 টু দি পাওয়ার 4 এই 5 টু দি পাওয়ার কত 4, এটা যাতে থাকলো। আমরা 8 কে 2 এর কিউ আকারে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে 2 রয়েছে একটা, এই জন্য 8 কে দেখবো যে এই 2 মানে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে তার মাধ্যম দিয়ে লেখার চেষ্টা করবো আর কি মূলত। তাহলে আমরা এখানে 8 কে আমরা টু দি পাওয়ার 3 লিখলাম, টু দি পাওয়ার 3, আর 16 কে আমরা লিখতে টু দি পাওয়ার 4 আকারে লিখলাম। টু দি পাওয়ার 5 ছিল 125 কে আমরা 5 এ কিউ দিয়ে দিতে পারি, কারণ 5 এ কিউ বলতে 5 গুণ 5 গুণ 5 অর্থাৎ 5 × 5 = 25, 5 × 25 125 হয়। এই 125 কে আমরা 5 এর পাওয়ার 3 দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এই 5 এর পাওয়ার 3, এই 5 এর পাওয়ার এই 4, আর এখানে কত এখানে 5 এর এই যে 5 আর নাই, তাহলে 5 এর পাওয়ার 4 থাকলো এই টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, এখানে টু দি পাওয়ার 3 + 4 আমরা একবারে লিখে দিলাম। এই টু দি পাওয়ার 5 এই টু দি পাওয়ার 5 থাকলো, এই 5 এর পাওয়ার 3 আগে লেখা হয়েছে, তাছাড়া আর কোনো কিছু না। যদি তুমি মানে কাছাকাছি লেখার চেষ্টা করা হয়েছে এই উপরটা নিচেরটা, তাহলে এই 5 এর পাওয়ার 4 বাই 5 এর পাওয়ার 3 টু দি পাওয়ার 7 বাই টু দি পাওয়ার 5। এবার দেখো 5 একবার লিখে যেহেতু ভাগ আকার রয়েছে কাজে আমরা 4 - 3 লিখবো। 4 - 3 এই 2 একবার লিখে 7 - 5 লিখে দেবো। তাহলে এই 5 থেকে যদি 4 - 3 দেওয়া হয় তাহলে কত 1 হয়, এই 2 থেকে 7 - 5 যদি দেওয়া হয় তাহলে 2 দেওয়া হয়। তাহলে এই 5 আর 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে 5 × 4 4 হচ্ছে কত 20 হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। খ নম্বর চলে যাচ্ছি। খ নম্বরটিতে বলা রয়েছে যে 3 × টু দি পাওয়ার n - 4 ডট টু দি পাওয়ার n - 2 বাই টু দি পাওয়ার n - টু দি পাওয়ার n - 1। এটিকে আমরা সমাধান করবো। এটি করতে গেলে এই যে 4 রয়েছে বা মানে যত ছোট আকারে ভাঙানো যায় আমরা সেটি আকারে সে আকারে ভাঙাবো, বা পাওয়ারগুলোকে ছড়িয়ে দেবো, আলাদা আলাদা করে নিব, ঠিক আছে। তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে 3 এই 3 থাকলো, টু দি পাওয়ার n থাকলো, মাইনাস টু দি পাওয়ার স্কয়ার, এই টু দি পাওয়ার এই 2 এর স্কয়ার করলে 4 দিতে, 4 কে আমরা 2 এর স্কয়ার আকারে লিখতে পারি, 2 এর স্কয়ার দিলাম, এই 4 এর মধ্যে আমরা এইটুকু লিখলাম, এই টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার -2 লিখবো আলাদা। এখানে সেটাও লিখলে হবে, কিন্তু এখানে সেটা লেখা হয় নাই। টু দি পাওয়ার n - 2 যেহেতু আমাদের টু দি পাওয়ার n আকারে রয়েছে এই জন্য যে আকার রয়েছে সে আকারে থাকলো এই টু দি পাওয়ার n - 2, আর নিচে বা যে আকার রয়েছে টু দি পাওয়ার n - টু দি পাওয়ার -1 এটাকে একটু পৃথক করা হয়েছে। এবার দেখো এই 3 এখানে 3 থাকলো, এই টু দি পাওয়ার n এই 2 স্কয়ার আর এই যে টু দি পাওয়ার n - 2, তাই না, এইটা একসঙ্গে লেখা হয়েছে, অর্থাৎ -2 একবার লিখে 2 + n - 2 2 + n - 2 এই 2 এর সাথে এই পাওয়ার দুটো যোগ করে দেওয়া হয়েছে, 2 + n - 2 লেখা হয়েছে এখানে। আর এখানে দেখো এই যে 2n আর 2n, তাই না, আর টু দি পাওয়ার -1 কে আমরা হাফ লিখতে পারি, আমরা -1 কি লিখতে পারি হাফ লিখতে পারি, মাইনাসের কারণে এই সংখ্যাটি নিচে চলে যায়, তাহলে 1/2 হবে 1/2। এখন দেখো এখানে আমরা যদি হিসাব করি তাহলে এই যে 2 রয়েছে এই এখানে কি আসে, এখানে দেখো এই 3 2n থাকলো, এখানে যদি এইটুকু আর এইটুকু বাদ যায় তাহলে টু দি পাওয়ার nটা থেকে যায় -টু দি পাওয়ার n থাকলো। আর এখানে আমাদের এই যে 2n আর 2n রয়েছে না, এই 2n আমরা কি কমন নিব, কমন নিয়ে এখানে লিখে দিচ্ছি, তাহলে এখানে কিছু থাকে না 1 থেকে মাইনাস, এখানে হাফ থেকে -হাফ, তাহলে এখান থেকে আমরা এবার টু দি পাওয়ার n কমন নিব, আর 3 - 1/2 এই টু দি পাওয়ার n, এইখানে নিচে টু দি পাওয়ার n রয়েছে এটা বাদ দিলে আমাদের 3 - 1 থেকে 2 থাকে, এই হাফ থাকলো। আর তাহলে
এখানে কাটাকাটি মূলত এখানে করা হয় না, এখানে করা হয়েছে, ঠিক আছে। এখানে তুমি যেখানে কেটে দিলে হবে, সমস্যা নাই, কেটে দিলে হবে এক জায়গায়। যদি কেটে দেওয়ার মতো পরিবেশ হয় তাহলে কেটে ছোট করে নেওয়া ভালো। তাহলে এখন দেখো এই 2 আর হাফ, তাহলে 2 × হাফ 2 হয়, অর্থাৎ এখানে 2 ভাগ এখানে 1/2, তাহলে আমরা লিখতে পারি 2 গুণ এই 2/1, অর্থাৎ নিচেরটা উপরে ওঠে, 2 × 2 = 4/1, তাহলে কত হয় 4 হয়, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। উদাহরণ 3 চলে যাচ্ছি। উদাহরণ 3 বলছে যে উদাহরণ 3 আমাদের বলছে যে a⁴ p × q - r, এটা রয়েছে আমাদের, এইটি দেখা 1 তৈরি করতে হবে। এই বাম পাশের এই রাশিটা হিসাব নিকাশ করে 1 তৈরি করতে হবে সরল সূত্র বা যুক্তি দ্বারা। তাহলে আমরা এটি আবার লিখে নিলাম। এখানে লিখে নেওয়ার পরে দেখো এখানে যা রয়েছে কি রয়েছে, এখানে আমরা এই যে a⁴ p × q - r, a⁴ p × q - r, আমাদের পিটাকে বের করে নিয়ে আজ ব্র্যাকেট আকারে লিখলাম। পি অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে ছিল পি, আর তার পিটাকে আমরা ব্র্যাকেটে বের করে নিয়ে গুণ আকারে লিখলাম। এখানেও তাই করা হয়েছে। আর q × r - p, r × p - q এখানে লেখা হয়েছে। a⁴ সমান a⁴ m, এই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবার এই যে এই যে আমাদের পি আর কিউ গুণ করে দেওয়া হয়েছে, পি আর কিউ গুণ করলে কি হবে, পি আর গুণ করলে মাইনাস পি আর হবে, যেহেতু মাইনাস রয়েছে এখানে প্লাস মানে মাইনাস পি আর হবে, মাইনাস পি আর হয়েছে এখানে ডট দিয়ে কিউ আর মাইনাস কিউ পি মাইনাস কিউ পি কিউ, এখানে ডট দিয়ে আর পি মাইনাস কিউ আর হলো। এবার দেখো এই তাহলে তিনটে কিন্তু গুণ করে দিলাম, পাওয়ারে পরে গুণ করে দিলাম পাওয়ারগুলো। এবার এইটা আর এইটা, এই তিনটে কি হবে, এখানে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এইটার সাথে এইটা তিনটে কিন্তু যোগ করে দিলাম, তাহলে পি কিউ পি আর এই সব যোগ করে দিলে এই পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তাহলে পাওয়ারগুলো দেখো পি কিউ, এখানে একটা মাইনাস পি কিউ রয়েছে, একটা প্লাস পি কিউ রয়েছে, এখানে মাইনাস পি আর একটা, এখানে প্লাস পি আর একটা, এখানে মাইনাস কিউ আর একটা, প্লাস কিউ আর একটা, তাহলে বাদ হয়ে গেল। উপরে পাওয়ার কিছু থাকে না, তাহলে কিছু না যদি থাকে তাহলে কিন্তু 0 হয়ে যায়, তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে কিন্তু আবার 1, ঠিক আছে। তাহলে এটি ছিল আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ। অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে বা উদাহরণগুলো রয়েছে আমি অন্য আরেকটি ভিডিওতে সেগুলো তৈরি করে আপলোড দেবো, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। যদি তোমরা বুঝতে চাও উদাহরণগুলো তাহলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমরা নতুন কোনো কিছু শিখতে পারবে। বা ধরো কোনো পিরামিড শিক্ষক ছাড়াই এগুলো যদি দেখো তাহলে কিন্তু আশা করছি তোমরা অনেক ধারণাই লাভ করতে পারবে। তোমরা নিজেরা যদি চেষ্টা করো অনেক কিছু নতুন শিখতে পারবে, তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। আশা করছি এই ভিডিওটি অনেক উপকার দিবে, যেহেতু অনেক সূত্র হচ্ছে, সূত্রগুলো আসলে গণিত হচ্ছে প্র্যাকটিস নির্ভর এবং সূত্র নির্ভর, সূত্রগুলো পরে বুঝতে হবে, কৌশল বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করবে, অবশ্যই শিখবে। এতক্ষণ পর্যন্ত যেহেতু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আমরা সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই।